আজকে আমরা এমন একটি ক্লাস করব যে ক্লাসটি আপনি যদি করেন তাহলে আপনি কোটি বাক্য বানাতে পারবেন। বিলিভ মি, কোটি বাক্য বানাতে পারবেন। জাস্ট আপনাকে ক্লাসের শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করি। দেখেন, প্রথম হচ্ছে হাউ ওপেন। আমরা প্রথম স্ট্রাকচার নেব হাউ ওপেন। এই তিনটা বাক্য হাউ ওপেন দিয়ে, হাউ ওপেন অথবা অফটেন দুইটাই উচ্চারণ করবেন। হাউ ওপেন অর্থ হলো কতদিন পর পর। কি বললাম এটা একটু মনে রাখতে হবে। হাউ ওপেন অর্থ হলো কতদিন পর পর। আমরা বলি না তুমি কতদিন পর পর সেখানে যাও, তুমি কতদিন পর পর তার সাথে দেখা করো, তুমি কতদিন পর পর বাজার করো, তুমি কতদিন পর পর শপিং মলে যাও। এই বাক্য কিন্তু আমরা অনেক বলি, তাই না? তো দেখেন, হাউ অফেন মানে হলো কতদিন পর পর। মনে রাখবেন জাস্ট হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ পর্যন্ত মনে রাখেন। হাউ অফেন ডু ইউ পর্যন্ত। এই ইউটা চেঞ্জ হতে পারে, আমরা একটু পর দেখাচ্ছি। হাউ অফেন মানে কি কতদিন পর পর। তাহলে হাউ অফেন ডু ইউ গো টু ইউর হোম টাউন অর্থ কি তুমি কতদিন পর পর তোমার গ্রামের বাড়ি যাও। এরপর একটা বাক্য দেওয়া আছে, হাউ অফেন ডু ইউ মিট হিম, তুমি তার সাথে কতদিন পর পর দেখা করো। হাউ অফেন ডাজ হি, হি হলে কি হবে বলেন তো? ডাজ। হাউ অফেন ডাজ হি গো টু রেস্টুরেন্ট, সে কতদিন পর পর রেস্টুরেন্টে যায়। তাহলে আমরা কিছু বাক্য চেষ্টা করি। আমি যদি বলি তুমি কতদিন পর পর খাও, হাউ অফেন ডু ইউ ইট। তুমি কতদিন পর পর লিখো, হাউ অফেন ডু ইউ রাইট। তুমি কতদিন পর পর ইংরেজি চর্চা করো, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কতদিন পর পর আসো, হাউ অফেন ডু ইউ কাম। কিন্তু ইউ না হয়ে যদি হি হয় তাহলে ডাজ হবে, তাই না? তাহলে সে কতদিন পর পর আসে, হাউ অফেন ডাজ হি কাম। সে কতদিন পর পর চেষ্টা করে, হাউ অফেন ডাজ হি ট্রাই। সে কতদিন পর পর কান্না করে, হাউ অফেন ডাজ শি ক্রাই। কান্না তো সি হবে, তাই না? তারা কতদিন পর পর খেলে, হাউ অফেন ডু দে প্লে। তারা কতদিন পর পর আসে, হাউ অফেন ডু দে কাম। তারা কতদিন পর পর মাছ ধরে, হাউ অফেন ডু দে ক্যাচ ফিশ। তারা কতদিন পর পর ক্রিকেট খেলে, হাউ অফেন ডু দে প্লে ক্রিকেট। আপনি চাইলে হিরো আলম জিজ্ঞাসা করতে পারেন, হিরো আলম কতদিন পর পর গান গায়, হাউ অফেন ডাজ হিরো আলম সিং সংস। তাই না? জায়েদ খান কতদিন পর পর নাচে, হাউ অফেন ডাজ জায়েদ খান ডান্স। জায়েদ খান থার্ড পারসন সিঙ্গুলার হতে ডাজ হবে। সিম্পল। এবার পরের স্ট্রাকচারটা এরকম হবে। আপনি যখন প্রশ্ন করলেন তুমি কতদিন পর পর বাড়ি যাও, এটা একটা উত্তর আছে না? আছে নিশ্চয়ই। আমি 3 দিন পর পর যাই, 5 দিন পর পর যাই, 6 দিন পর পর যাই। মানে পর পর ইংরেজি কি? সাবজেক্ট আপনি করবেন কি, প্রথম সাবজেক্ট দিবেন, তারপর ভার্ব ওয়ান হতে পারে যদি প্রেজেন্ট হয়, এভরি আফটার পর পর ইংরেজি, এভরি আফটার পর পর ইংরেজি, এভরি আফটার টাইমস দিয়ে দিবেন। সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এভরি আফটার প্লাস টাইমস। I subject go to my hometown every after 6 months. তাহলে আমি কি করি, আমি 6 মাস পর পর গ্রাম বাড়ি যাই। ঠিক আছে? তাহলে আমি 2 মাস 2 দিন পর পর ক্রিকেট খেলি, I play cricket every after 2 days. আমি 2 সপ্তাহ পর পর সেখানে যাই, I go there every after 2 weeks. আমি 3 মাস পর পর গ্রাম বাড়ি যাই, I go to my hometown every after 3 months. সিম্পল। every after মানে কি? পর পর। আচ্ছা, এখানে কিছু বাক্য দেওয়া আছে, হি গোজ টু রেস্টুরেন্ট এভরি আফটার 2 উইকস। কেন গোজ হলো? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে গোজ হবে। হি গোজ টু রেস্টুরেন্ট এভরি আফটার 2 উইকস, সে 2 সপ্তাহ পর পর রেস্টুরেন্টে যায়। ঠিক আছে? এবার দেখেন, আই মিট হিম ওয়ান্স আ ইয়ার, আমি বছরে তার সাথে একবার দেখা করি। একবার দেখা করি, 1 বছর পর পর বললে একবার দেখা করি। ওয়ান্স আ ইয়ার মানে কি? বছরে একবার। ওয়ান্স আ ইয়ার মানে কি? বছরে একবার। এবার পরেরটা আসেন, এই তিনটা আর একই স্ট্রাকচার। হাউ লং, হাউ লং মানে কি? কতক্ষণ। হাউ লং মানে কি? কতক্ষণ। হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ। তিনটা বাক্য দেওয়া আছে। হাউ লং কতক্ষণ ডাজ ইট টেক, এই পর্যন্ত মনে রাখবেন। হাউ লং ডাজ ইট টেক কতক্ষণ লাগে, হাউ লং ডাজ ইট টেক কতক্ষণ লাগে, হাউ লং ডাজ ইট টেক কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু গো টু ইউর হোম টাউন ফ্রম ঢাকা, ঢাকা থেকে তোমার গ্রাম বাড়ি যেতে কতক্ষণ লাগে। ঢাকা থেকে তোমার গ্রাম বাড়ি যেতে কতক্ষণ লাগে। তাহলে হাউ লং ডাজ ইট টেক মানে কি? কতক্ষণ লাগে। তাহলে হাউ লং ডাজ ইট টেক টু কুক, রান্না করতে কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু প্লে, খেলতে কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু ডান্স, নাচতে কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু কুক, রান্না করতে কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু কাম, আসতে কতক্ষণ লাগে। সিম্পল। তাহলে আমরা কিছু বাক্য দিয়েছি। হাউ লং ডাজ ইট টেক টু মেক এ কাপ অফ টি, অর্থ কি? এক কাপ চা বানাতে কতক্ষণ লাগে। হাউ লং ডাজ ইট টেক টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কতক্ষণ লাগে। তার কতক্ষণ লাগে
long does it take to make a cup of coffee? এক কাপ কফি বানাতে কতক্ষণ লাগে? How long does it take to cook? রান্না করতে কতক্ষণ লাগে? How long does it take to come? আসতে কতক্ষণ লাগে? সিম্পল। এবার আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে যেতে কতক্ষণ লাগে, খেতে কতক্ষণ লাগে, একটা উত্তর আছে না, যেতে 3 ঘন্টা লাগে, খেতে 5 মিনিট লাগে, এটা উত্তরটা হবে এইভাবে, ইট টেকস, তারপর টাইম দিয়ে দিবেন, যে সময়টা লাগে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ইট টেকস 5 আওয়ার্স টু গো টু ঢাকা। ঢাকা থেকে আমার গ্রাম বাড়ি যেতে 5 ঘন্টা সময় লাগে। It takes about 15 minutes, প্রায় it takes about 15 minutes, প্রায় 15 মিনিট লাগে to create a Facebook account, একটা Facebook account, ঠিক আছে? তাহলে আমি কিছু বাক্য বলি, রান্না করতে 5 মিনিট লাগে, it takes 5 minutes to cook rice, তাই না? আচ্ছা, ঘরটি পরিষ্কার করতে 2 ঘন্টা লাগে, it takes 2 hours to clean the room। আচ্ছা, বাড়িটি সাজাতে 5 দিন সময় লাগে, it takes 5 days to decorate the house। সেখানে যদি 10 ঘন্টা সময় লাগে, it takes 10 hours to go there। সেন্ট মার্টিন যেতে 12 ঘন্টা সময় লাগে, it takes 12 hours to সেন্ট মার্টিন। সিম্পল। তাহলে it takes দিয়ে আপনি কয়টা বাক্য বানাতে পারবেন? চাইলে আপনি লক্ষ বাক্য বানাতে পারবেন। এবার আসেন how many, কতজন, কতজন বা কতগুলো, how many মানে কি, কতজন বা কতগুলো, এই তিনটা আবার একই। How many members are there? এই পর্যন্ত আপনি মনে রাখবেন, how many are there, how many are there, এই মেম্বার্স এর পরিবর্তে অন্য কিছু হতে পারে। how many members are there in your family? তোমার কতজন সদস্য আছে, ঠিক আছে? তাহলে আরো কিছু বাক্য দেওয়া আছে, how many districts are there in Bangladesh? বাংলাদেশে কয়টি জেলা আছে? how many public universities are there in your district? তোমার জেলায় কয়টি পাবলিক ইউনিভার্সিটি আছে? এগুলোর উপরে কয়টি বই আছে? how many books are there on the table? তাই না? এই বাজারে কয়টি দোকান আছে? how many shops are there in this market, in this bazaar? ঠিক আছে? ঢাকায় কয়টি কলেজ আছে? how many colleges are there in Dhaka? ঠিক আছে? আপনার গ্রামে কতজন মানুষ আছে? how many people are there in your village? ঠিক আছে? আপনাদের বাগানে কয়টি আম গাছ আছে? how many mango trees are there in your garden? তাহলে how many দিয়ে আপনি চাইলে এক লক্ষ বাক্য দেবেন। সিম্পল, জাস্ট সিম্পলি নেন, বাক্য বানান, চেষ্টা করুন কমেন্ট করতে, এইগুলো দিয়ে বাক্য কমেন্ট করতে, দেখবেন আপনার ইংরেজি ইমপ্রুভ হয়ে গেছে। বিশ্বাস কর, খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ अगेन, টিল দেন স্টে হেলদি, আল্লাহ হাফেজ।